আজকে অদ্রিত আর দিদুন কিন্তু তার দিদুন দুজনে মিলে শুরু করে দিয়েছে তাদের চির মানে প্রতিদিনের সঙ্গী যেটা মানে সেই পাখিগুলো পায়রা রোজ দিন তারা কিন্তু আমাদের এই জানলাটায় এসে বসে। আর অদ্রিত আর তার দিদুন দাদা দুজনে মিলে ওরা কিন্তু খাবার দেয়, মানে মুড়ি দেয় বা রুটি থাকলে সেটা দেয়। এরকমই কিন্তু আমাদের মানে জানলার মধ্যে বসে আর পাখিগুলোকে খাবার দেয়। আর ওরা যতক্ষণ পারে একবার করে এসে এসে খায়, আবার আমরা যখন সামনে যাই না তখন ওরা কিন্তু উড়ে চলে যায়। আর এই দৃশ্যটা সকালবেলায় ঘুম থেকে উঠে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, জানো তো, মনটা যেন ভরে যায় সকালবেলা। আর ন্যাচারাল দৃশ্য দেখতে কার না ভালো লাগে। আর জানো তো আমাদের না জানলার মধ্যে অনেক কিছু গাছও লাগানো ছিল আগের বছর, কিন্তু এই বছর না অনেক গাছগুলো মরে গেছে, তারপর অনেক গাছ তুলে দেওয়া হয়েছে, তার জন্য গাছগুলো কিন্তু আর কয়েকটা মাত্র রয়েছে, মানে 2 বা 3টে। একটা গোলাপ গাছ, একটা লঙ্কা গাছ মা লাগিয়েছে, আর একটা তুলসী গাছ আছে, আর 2টো ফুলের গাছ রয়েছে। কিন্তু সেই 2টো ফুলের গাছ আবার দেখছি এখন কিছুদিন হলো ওটাও মরে গেছে। আর এই দেখো আমার পাখিটা কিন্তু প্রথমে চলে গেছিলো, ও যেহেতু সামনে চলে গেছিলো, মানে অদ্রিত যেহেতু সামনে চলে গেছিলো ওই জন্য পাখিটা চলে গেছিলো, দিয়ে আবার এসলো পরে। আর আমার মা কিন্তু সকালবেলায় রান্না চাপিয়ে দিয়েছিলো, যেহেতু বাবা ডিউটিতে এখন দুপুরবেলা খেতে আসে, তার জন্য একটু পরে রান্না চাপিয়েছিল 8টার সময় করে। দেখো এদিকে ভাত ফুটছিল, আর এদিকে হচ্ছে তোমার উচ্ছে আলু ভাজা করবে, আর এদিকে হচ্ছে তোমার ওই ঝিঙে আলু পোস্ত, আর ফুলকপিটা তৈরি করেছিল, মানে ফুলকপিটা ভাপিয়ে নিয়েছিল, যেহেতু ফুলকপিটার তরকারি হবে। ফুলকপিটা কিন্তু তরকারিটা আমি বানিয়েছিলাম। আর দুপুরবেলা তখন আর কোনো ভিডিও নিইনি, দুপুরবেলা দেখো আমরা দুজনে খেতে বসলাম, মানে আমি আর আমার বোন তো দুজনে রেগুলার সঙ্গী, আমরা তো রোজ দিনে একসাথেই খেতে বসি। আর এদিকে আমার ছেলে মানে অদ্রিত কিন্তু ওর দাদা যেহেতু ডিউটি থেকে এসছে ভাত খেতে, ওর জন্য ও দেখে এরকম করছে, দুষ্টুমি করছিল, লুকাচ্ছিল। আর এই দেখো বাবা এসে ওই জন্য লজ্জা পেয়ে দেখো পিছনে চলে গেল, এরকম লুকাচ্ছিল। এরকমই করতে থাকে, বাবাকে এলে ও বাবার সাথে অনেক মজা করে, জানো তো। ও বাবা হচ্ছে ও সবসময় সঙ্গী, মানে ওরা দুজনে যত খেলা করে তত আনন্দ করে তত মজা করে, সারাদিন ওই নিয়ে পড়ে থাকে। যতক্ষণ বাবা বাড়িতে থাকে ততক্ষণ বাবার সাথে ওই খেলে। আর তারপরে আমি দুপুরবেলা ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, দিয়ে এই দুপুরবেলা পরে আমি বিকালে ঘুম থেকে যখন উঠিয়েছি সে তো একদম বিকালবেলায় খেলতে ব্যস্ত। আর আজকে খেলনার সাথী হয়েছে একটা সেই কুশনগুলো, মানে চেয়ারের মধ্যে একটা কুশন রাখা ছিল, সেই কুশন আর চেয়ারের যে কভারটা ছিল সেটা নিয়ে নিয়েছে, দিয়ে 2টো মিলে নিয়ে খেলছিল। আর ওটাকে খেলার থেকে বেশি ও ছুঁড়ে ছুঁড়ে মারছিল। আর যেই আমি ভিডিও করেছিলাম ওই সময় ও লজ্জা পেয়ে গেছিলো, তারপরে লজ্জা পেয়ে কিন্তু আবার বসেও পড়ছে, মানে আমার কাছে এসে লুকিয়ে দিচ্ছে, মায়ের কাছে গিয়ে লুকিয়ে দিচ্ছে, এরকম করছিল। তারপরে ওকে তো একটাখানি বিস্কুট দিয়ে দিয়েছিলাম, মানে ওই লাঠি বিস্কুট যেগুলো হয় না, ওকে যেগুলো আগের দিন থেকে দিয়েছি, মানে ওই ওর মামাই এনে দিয়েছিল ওই লাঠি বিস্কুটগুলো, মানে আমাদেরকে দিয়েছিল গিফটের সময় রাখিতে, ওইগুলো কিন্তু ও খায় আর ওর মিমি খায়। আমি অতটা পছন্দ করি না, আমি হয়তো এক আধটা খাই, কিন্তু ও বেশি খায়, জানো তো। ওরা দুজন মিলে খেতে খুব পছন্দ করে, ওর জন্য ওরা বিকালবেলা খেতে লাগিয়ে দিয়েছে দুজন মিলে। আর আমাদের টেবিলের তলায় একটা বল পড়েছিল, মানে এই বলটা ওরই খেলার বল, তো সেই বলটা বের করার জন্য ও অনেক চেষ্টা করছিল। ও তো কিছুতেই লম্বা হয়ে গেছে যেহেতু একটুখানি, ওর জন্য ও ভিতরে ঢুকতে পারছিল না। দিয়ে আমাকে একবার ডাকছিল, মাকে একবার ডাকছিল, আর সবাইকে তাকাচ্ছিল সবার দিকে। দিয়ে আমি ওকে কিন্তু বলটা বের করে দিয়েছিলাম। আর দেখো মা সন্ধ্যাবেলায় রান্না বসিয়ে দিয়েছিল, যেহেতু রান্না মানে এটা টিফিন করছিল বোনের জন্য। আমি এই টিফিনটা খাই না, এই টিফিনটা মানে কি বলো তো, এটা হচ্ছে পাস্তাটা আমি অতটা পছন্দই করি না, মানে পাস্তাটা আমার খেতে ভালো লাগে না, ওর জন্য আমি খাই না। ডিম দিয়ে পাস্তা বানাচ্ছিল বোনের জন্য, আর আমি তো যেহেতু পাস্তা খাই না ওর জন্য পাস্তা কিন্তু আমি খাইনি। আমি কিন্তু অন্য কিছু খাবো, সন্ধ্যাবেলা কী খাবো খুঁজে পাচ্ছিলাম না। তারপরে মা বললো একটু সন্ধ্যাটা দিতে, আমি তো প্রায় দিনই সন্ধ্যা দিয়ে, মাও দেয়, যে যখন টাইম হয় তখন দিয়ে দিই। আর সন্ধ্যা দিতে এসে দেখো আমার ছেলে মানে অদ্রিত কিন্তু আমার পাশে বসে পড়েছে। ও এখন ঠাকুর ঘরে গেলে কিন্তু আর কোনো দুষ্টুমি করে না, পাশে যে যেমন করে সন্ধ্যা দেয় সেটাও বসে বসে দেখে, ঠাকুর নন্ন করে, যখন আমরা ঠাকুরের নাম করি তখন ও হাততালি দেয়। আর ও কিন্তু একটা একটা করে জিনিস এগিয়ে দিচ্ছিল, আমি যে জিনিসগুলো নিচ্ছিলাম ওগুলো একটা করে ও নিচ্ছে, দিয়ে এরকম হাততালি দিচ্ছিল। আমি যখন ঠাকুরের নাম করছিলাম তখন ও হাততালি দিচ্ছিল। আর তারপরে তো সন্ধ্যা টন্ধা দিয়ে আবার ওকে
নিয়ে খেলাচ্ছিলাম কিছুক্ষণ। আর সন্ধ্যা দিতে ও আমি ঠিক যেমনভাবে সন্ধ্যা দিচ্ছিলাম, ঠিক যেরকমভাবে যেদিকে যাচ্ছিলাম সেদিকে ও আমার পিছন পিছন যাচ্ছিলো সবসময়। ও কিন্তু আমি যতক্ষণ নাম করেছি ততক্ষণ ও কিন্তু হাততালি দিয়েছে। তারপরে আমি গোটা ঘর যেহেতু ধূপ আর প্রদীপটা দেখিয়ে দিচ্ছি, ওই জন্য ও কিন্তু আমার পিছন পিছন চলে এসছে। ও আমার পিছন পিছনেই দেখছে আমি কি করছি কি না করছি। আর ওর এই দৃশ্যগুলো দেখে আমরা সবাই হাসাহাসি করছিলাম। ও যেন কত বড় হয়ে যাচ্ছে, কত তাড়াতাড়ি কত যেন বড় হয়ে যাচ্ছে। এই সেদিনে ছোট ছোট পায়ে আমাদের সাথে হসপিটাল থেকে ঘর এসেছিলো, আর দেখো আজকে থেকে কত বড় হয়ে যাচ্ছে। আজকে দেখে মনে হচ্ছে যেন ও আরও বড় হয়ে গেল, আর এক ধাপ করে এগিয়ে যাচ্ছে, কত বড় লাগছে ওকে। আর তারপরে আমিও কিন্তু আলুর পরোটা খেয়ে নিয়েছিলাম জানো তো। আর তারপরে দেখো আলুর পরোটা আমি নিতে এসেছিলাম, ওখানে একটা সামনে আমাদের একটা রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টে আলুর পরোটা ওখানে নিতে এসেছিলাম। আর এত লেট করছিল, যেহেতু আলুটা মাখা ছিল, মানে পুরটা ভরে একটুখানি রেখে দিয়েছিল, ওর জন্য একটু দেরি হয়ে গেছে। আলুর পরোটা দিয়ে ওরা কিন্তু সবজি দেয় না, তার জন্য মা এদিকে ফুলকপির তরকারি যেটা সকালে বানিয়েছিল ওটা ছিল, আর পোস্ত নিয়েছিলাম আর মিষ্টি নিয়েছিলাম, এই দিয়ে আলুর পরোটাটা খেয়ে নিলাম। আর তো বাড়িতে দেখো এমনভাবে ঝোলটা নিয়েছিলাম যেন গোটা প্লেটটার মধ্যে পুরো ঝোলে ভর্তি হয়ে গেছিলো, যেহেতু ফুলকপির ঝোলটা পুরোটা ছিল তার জন্য। তারপরে তো ওকে রাত্রেবেলা ঘুমও পাড়িয়ে দিয়েছিলাম। আর আজকে তাহলে আসি, আমার ভিডিও তাহলে এই পর্যন্তই থাকলো। আমার ভিডিও তোমাদের কিন্তু কেমন লাগলো বলবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুকটাকে ফলো করে দিও। সবাই তাহলে ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার নতুন একটু ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য তোমরা কিন্তু সবাই ভালো থেকো, টাটা।